আসসালামু আলাইকুম। ভিন্ন ফোল্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে এমবিবিএস 2025 শিক্ষার্থীদের জন্য প্রশ্নের সলভ আমরা নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জীববিজ্ঞান। এটা প্রশ্ন নাম্বার হচ্ছে 11। প্রথম প্রশ্নটি হচ্ছে কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? উত্তর হবে বি গোলগি বস্তু। এরপর রেস্ট্রিকশন এনজাইমের কাজ, এটার উত্তর হবে ডি কাঙ্ক্ষিত ডিএনএকে নির্দিষ্ট স্থানে ছেদন করা। এরপর নিচের কোন উদ্ভিদকে ইপিমেরালস বলা হয়? উত্তর হবে সি খরা এড়ানো। নিচের কোনটিতে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংগঠিত হয়? উত্তর হবে সি সিলেন্টেরন। মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে? উত্তর হবে সি হাইপোথ্যালামাস। নিচের কোনটি মালভেসি গোত্রের উদ্ভিদ? উত্তর হবে এ কার্পাস্তুলা। নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলে? উত্তর হবে বি ভিরিয়ন। ডেলটয়েড টিউবারোসিটি কোন অস্থির অংশ? উত্তর হবে ডি হিউমেরাস। ফুসফুসের আবরণকে কি বলা হয়? উত্তর হবে ডি প্লিউরা। ক্রেবস চক্র কোষের কোথায় সংগঠিত হয়? এ মাইটোকন্ড্রিয়া। নিচের কোনটি মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত? উত্তর হবে বি এন্টেরিক স্নায়ুতন্ত্র। এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ্ঞ সাধনী হল? উত্তর হবে ডি প্লাজমিড। কানের কোন অংশ ভারসাম্য রক্ষায় কাজ করে? উত্তর হবে বি ভেস্টিবুলার যন্ত্র। নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়? উত্তর হবে সি প্রজেস্টেরন। কোষচক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া তৈরি হয়? উত্তর হবে কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া তৈরি হয়? উত্তর হবে বি অর্নিথিন চক্র। কোন অ্যান্টিবডি প্রধানত অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট? উত্তর হবে ডি আইজিই অর্থাৎ অ্যালার্জিক অ্যান্টিবডি। ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয়? উত্তর হবে সি রাইবোজোম। এরপর টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য? উত্তর হবে প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন করা। নিচের কোনটি পিউরিন বেস? এটা উত্তর হবে অ্যাডেনিন। ডি। মানবদেহে সপ্তম করোটিক স্নায়ুর নাম কি? উত্তর হবে বি ফেসিয়াল স্নায়ু। এরপর এনজিওপ্লাস্টি করলে কি হয়? উত্তর হবে বি সরু ধমনী প্রশস্ত হয়। কোন চক্র হেপারিন তৈরি ও নিঃসরণ করে? উত্তর হবে ডি বেসোফিল। ডাকটাস কুভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? উত্তর হবে বি শিরাতন্ত্র। পেসমেকারের কাজ কি? উত্তর হবে ডি হৃদস্পন্দনের ধীরগতি নিয়ন্ত্রণ করে। জেনেটিকভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে? উত্তর হবে এ অ্যাপোটোপসিস। এরপর নিচের কোন এনজাইমটি নিচের কোন এনজাইমটি জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয়? উত্তর হবে সি ইউরোবাইলেস। নিচের কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ? উত্তর হবে এ ল্যাকটিক অ্যাসিড। এরপর পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুই বৃক্কে প্রতি মিনিটে মোট রক্ত সঞ্চালনের পরিমাণ? উত্তর হবে ডি 1200 মিলিলিটার। এরপর কোনটি উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমালসিফিকেশন হয়? উত্তর হবে এ বাইল সল্ট। এরপর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলা হয়? উত্তর হবে ডি ট্রান্সজেনিক। এরপর শুরু হচ্ছে পদার্থবিজ্ঞান। উন্নত প্রজাতির বীজ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে ডি রেডিও আইসোটোপ। এরপর দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে 8 ও 6 একক। এরা পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের ভেক্টর গুণফল কত? উত্তর হবে ডি 24। কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর হবে এ বিন্দু চার্জ। ফোকাস দূরত্ব 1000 সেন্টিমিটার হলে উত্তর লেন্সের ক্ষমতা কত? উত্তর হবে সি +0.1 ডি। এরপর স্থিতিবস্থা থেকে কোনো বস্তুকণা সুষম ত্বরণে অনুভূমিক
সরলরেখা বরাবর যাত্রা শুরু করলে চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে কার অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে সি। উত্তর হবে সি, 7:5। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 4.5 মিলিমিটার পারদ হলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত? উত্তর হবে এ, 55 মিলিমিটার পারদ। কোন শব্দ তীব্রতায় অর্থাৎ সাউন্ড ইন্টেন্সিটি কানে শ্রুতি যন্ত্রণা শুনতে? উত্তর হবে বি, 120 ডেসিবেল। এন্ট্রপি কোথায় সবচেয়ে বেশি? উত্তর হবে এ, মিথেন গ্যাস। না, 1 আলোকবর্ষ সমান, উত্তর হবে সি, 9.4 ইন্টু 10⁻12 কিলোমিটার। এরপর স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু 5 সেকেন্ডে 187.5 মিটার পথ অতিক্রম করলে বস্তুটির ত্বরণ কত? উত্তর হবে 1, 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর একটি বস্তু 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হলে এটি কত সময় শূন্যে থাকবে? উত্তর হবে বি, 1 সেকেন্ড। নিচের কোনটি সংরক্ষণশীল বল? উত্তর হবে ডি, সান্ড্র বল। তাপের যান্ত্রিক সক্ষমতার একক? উত্তর হবে বি, জুল/ক্যালোরি। একটি গোলকের ব্যাসার্ধ ডি ইকুয়াল 10 ± 0.1 সেন্টিমিটার হলে এর আয়তনে শতকরা ত্রুটি কত? উত্তর হবে এ, 3%। মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? উত্তর হবে এ, একক ভেক্টর। দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:6 হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? উত্তর হবে এ, 6:5। পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর পৃষ্ঠে কোন বস্তুর ওজন হবে? উত্তর হবে এ, বৃদ্ধিপ্রাপ্ত। সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? উত্তর হবে এ, বেগ। গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহারের উদ্দেশ্য? উত্তর হবে এ, বিদ্যুৎ প্রবাহ কমানো। ভূচুম্বক তত্ত্বের মৌলিক উপাদান কয়টি? উত্তর হবে বি, 3টি। এরপর শুরু হচ্ছে রসায়ন। বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? উত্তর হবে বি, 0.05 ppm। নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? উত্তর হবে বি, নাইট্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু নাইট্রোজেন ডাইঅক্সাইড। নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? উত্তর হবে বি, নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? উত্তর হবে বি, মিথানল। নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস? উত্তর হবে এ, কার্বন ডাই অক্সাইড। এরপর 35 ডিগ্রি সেলসিয়াস পানিতে অক্সিজেনের দ্রাব্যতা 2.3 × 10⁻⁻4 মোলার হলে ppm এককে তা কত? উত্তর হবে 7.36। ডাউ প্রণালীতে নিচের কোনটি উৎপন্ন করা যায়? উত্তর হবে এ, ফেনল। নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয়? উত্তর হবে সি, অ্যামিন। অস্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত হয় বেরিয়াম সালফেট মিশ্রণ কোন শ্রেণীভুক্ত? উত্তর হবে বি, সাসপেনশন। বজ্র রিসাইকেলিং থেকে প্রধান কি সুফল পাওয়া যায়? উত্তর হবে এ, দূষণ হ্রাস পায়। নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থপেরা নির্দেশক? উত্তর হবে এ, অ্যালকাইল মূলক। পৃথিবীতে প্রাণীকুলের অস্তিত্বের মূলে কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যক? উত্তর হবে সি, মাটিতে প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন। নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? উত্তর হবে সি, ইলেকট্রন হারানো। নিচের কোনটি সামঞ্জস্যতা অর্থাৎ অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া? উত্তর হবে এ, হাইড্রোজেন সালফাইড প্লাস সালফার ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হবে 2 অণু পানি প্লাস 3 অণু সালফার। কোন দ্রবণের
OH আয়নের ঘনমাত্রা 3.5 × 10⁻⁻4 মোলার হলে তার pH কত? উত্তর হবে সি 10.54। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? উত্তর হবে ডি 0.94। কোন বায়ু দূষক অ্যাসিড বৃষ্টি ঘটায়? উত্তর হবে এ সালফার ট্রাইঅক্সাইড। সংগৃহীত দুধের pH নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে সোডিয়াম বাইকার্বনেট। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? উত্তর হবে এ সোডিয়াম কার্বনেট। নিচের কোনটি উভধর্মী যৌগ? উত্তর হবে এ H2O অর্থাৎ পানি। শিখা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? উত্তর হবে সি সোনালী হলুদ। এরপর মানবদেহে কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিনের উৎপাদন বাধাপ্রাপ্ত হয়? উত্তর হবে সি ক্রোমিয়াম। নিচের কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক? উত্তর হবে ডি নাইট্রোজেন। ডেটলের মূল উপাদান কি? উত্তর হবে ডি ক্লোরোজাইলিনল। শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটি? উত্তর হবে বি গ্লাইকোজেন। সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে ডি মিশ্রণের স্থিতি সুস্থিত। এরপর শুরু হচ্ছে সাধারণ জ্ঞান। বাংলাদেশের 100 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? উত্তর হবে ডি তারা মসজিদ। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র কোনটি? উত্তর হবে ডি সেনেগাল। অ্যাসেপটিক সার্জারির জনককে? উত্তর হবে বি জোসেফ লিস্টার। গাজায় সাম্প্রতিককালের সংঘর্ষ কবে শুরু হয়? উত্তর হবে বি অক্টোবর 2023। কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ডি 1946। সড়কপথে সংক্ষিপ্ত দূরত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে হলে নিচের কোন জেলাটি অতিক্রম করতে হবে? উত্তর হবে ডি সিরাজগঞ্জ। পর 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? উত্তর হবে ডি জাকারিয়া পিন্টু। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল সূচনা করেন কে? উত্তর হবে ডি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন শাসককে পরাজিত করে ব্যাংকার রাজধানী নবদ্বীপ জয় করেন? উত্তর হবে সি লক্ষণ সেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আবু সাইদ কবে শহীদ হন? উত্তর হবে বি 16 জুলাই 2024। এরপর শুরু হচ্ছে ইংরেজি। হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট? উত্তর হবে এ ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড? কোয়েশ্চেন মার্ক। এরপর ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি। দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ? অ্যান্সার হবে ডি ইয়োর সাকসেস উইল মেক মি হ্যাপি। এরপর হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি? আনসার হবে সি আই হ্যাভ লস্ট মাই বুক। এরপর হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস? আনসার হবে বি দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। এরপর দ্য ওয়ার্ড অ্যান্টিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ? অ্যান্সার হবে ডি ইনডিফিনিট প্রোনাউন। এরপর দ্য চেয়ারপারসন ড্যাশ কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য পার্টস গিভেন বেলো? আনসার হবে এ গেভ দ্য চেয়ারপারসন ড্যাশ কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য পার্টস গিভেন বেলো। উত্তর হবে এ গেভ এ গুড স্পিচ। এরপর হি গট দ্য প্রাইজ ড্যাশ হার্ডওয়ার্ক কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য পার্টস গিভেন বেলো? আনসার হবে এ বাই ডিন্ট অফ। এরপর কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ডস গিভেন বেলো। ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট ড্যাশ ইউ মে রিফিউজ ইট? উত্তর হবে এ অর। এরপর দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্ট রাইটলি ইজ? আনসার হবে ডি পারফেক্ট ইনফিনিটিভ। এরপর দ্য ট্রাম ব্রাভো ইজ?
আনসার হবে বি অ্যান ইন্টারজেকশন। এরপর আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড। দ্য প্রিন্সিপাল ক্লজ ইন দ্য সেন্টেন্স ইজ, আনসার হবে সি আই হ্যাভ এ কাউ। এরপর দ্য অ্যাডভার্ব অফ দ্য নাউন রোটেশন ইজ, আনসার হবে সি রোটেশনালি। এরপর কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনেরিক বাই ওয়ার্ডস গিভেন বেলো ড্যাশ বাঙালিস আর ইন্টেলিজেন্ট, আনসার হবে ডি দ্য। এরপর হি দেশ হোয়েন দ্য টিচার এন্টারেড দ্য রুম। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য পার্টস গিভেন বেলো, আনসার হবে সি ওয়াজ স্টাডিং। এরপর দ্য ওয়ার্ড আর্টিজান মিনস, আনসার হবে সি এ ক্রাফটস পারসন।